গল্পের নতুন মোড়। এবার রাতের অন্ধকারে আয়ুষ্মানকে মেরে ফেলার জন্য সেই নেকড়ে মানবের ছদ্মবেশ নিয়ে হাজির হলো পিসিমণি। এমনটাই দেখতে পারবেন 151তম পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। রাতের বেলা গহনা এবং আয়ুষ্মান একই সঙ্গে ঘুমিয়ে থাকে। হঠাৎ করে দেখা যায় গহনা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর গহনা চোখ খুলেই দেখতে পায় তার পাশে আয়ুষ্মান নেই। আর তখনই ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়। গহনা তখন উঠে পুরা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও আয়ুষ্মানকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখা যায় আয়ুষ্মানের মা এবং বাবাকে নেকড়ের দলেরা মিলে একদম আহত করে রেখেছে, রক্তে ভেসে যাচ্ছে। তখনই গহনা চিৎকার করে ওঠে, কিন্তু কোথাও আয়ুষ্মানের দেখা মিলছে না। এক সময় দেখা যাবে আয়ুষ্মানকে ঘিরে ধরে পিসিমণি নেকড়ে মানবের একটা ছদ্মবেশ নেয় আর আয়ুষ্মানকে মেরে ফেলার অনেক চেষ্টা করে। তখনই আয়ুষ্মান বলে ওঠে, পিসিমণি, তাহলে তুমি সেই নেকড়ে মানব? তখনই পিসিমণি বলে, হ্যাঁ, আমি সেই নেকড়ে মানব। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় গহনা এইসব কিছু দেখে নিজেকে আর সামনে রাখতে পারছে না। ডাক্তারবাবু বলে চিৎকার করে ওঠে। তখনই আয়ুষ্মান বলে ওঠে, কোথাও যাবে না তুমি, এক্ষুনি এখান থেকে চলে যাও গহনা, তোমাকে কিন্তু ওরা আক্রমণ করবে। তখনই সেই ছদ্মবেশী সেই পিসিমণি বলে ওঠে, তুই কোথাও যেতে পারবি না, যেহেতু শিকার আমার কাছেই চলে এসেছে, তোকে সহ তোর ডাক্তারবাবুকেও শেষ করে দেব। আর তখনই গহনা বলে ওঠে, আমাকে আক্রমণ করো, কোনো সমস্যা নেই, কিন্তু ডাক্তারবাবুর যাতে কোনো কিছু না হয়, এ বলে হাত জোর করে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।